হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দোলনস ব্লগ। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ব্লগটি তোমরা কি কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্টস বক্সে জানিয়ে দাও। আর এটা জানাতে ভুলবে না যে তোমাদের অঞ্চলে এখন কত ডিগ্রি সেলসিয়াস চলছে। তো শুরু করা যাক আজকের ব্লগ। আমরা ঈদের আগের দিন গিয়েছিলাম মাদারীপুর, আমার ননেশের বাড়িতে গিয়েছিলাম। তো ওখান থেকে ঈদের দিন আমরা দাদা বড়ো সেদিন দোকান বন্ধ ছিল, তো আমরা ভাবলাম যে তাহলে বাড়তিকালী মন্দিরে যাওয়া যাক। কারণ আমার অনেক ইচ্ছে ছিল এই মন্দিরটাতে যাওয়ার। সবসময় ছবিতেই দেখেছি, কখনো সরাসরি যাওয়া হয়নি। কিন্তু যাওয়া হয়নি কারণ সময় সুযোগের অভাব ছিল। কিন্তু এবার সব কিছু মিলিয়ে সুযোগ করেছি, প্ল্যানও সব কিছু করা, তো দ্যাটস ওয়াই এখানে যাওয়া। তো গিয়ে সেখানে দেখলাম যে একটা বাচ্চার অন্নপ্রাশন ছিল। তো আমি ছোট্ট একটা ক্লিপ নিলাম সেটার। মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর। আর সরাসরি মাকে দেখে মনটা এতটা খুশি লেগেছিল যে বলার বাইরে। কারণ সবসময় ছবিতে দেখা এক জিনিস আর সরাসরি মাকে দেখার ব্যাপারটা অন্যরকম। সেই দিন ভেবেছিলাম যে মায়ের আরতি বোধহয় শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা গিয়েই তখন আরতিটা ধরতে পেরেছি, সেজন্য মনটা তখন আরও ভালো লেগেছিল। তো পুজো আরতি শেষে প্রসাদ নিয়ে আমরা কিছুক্ষণ সেখানে বসেছিলাম। মন্দিরটা একটু দেখলাম, ঘোরাঘুরি করলাম। খুবই সুন্দর জায়গাটা। আবার যদি কখনো মাদারীপুর যাই, অবশ্যই সেখানে আমি যাব। ঈদের দিন রাতের বেলা আমরা সবাই ডিনার করতে বাইরে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম লবঙ্গতে, কিন্তু আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ সেখানে প্রচণ্ড মানুষ। আশেপাশে এত রেস্টুরেন্ট ছিল, সবগুলোতে একদম হাউসফুল। তো আমরা কিছুক্ষণ বাইরে ওয়েট করছিলাম ভেতরে ঢোকার জন্য। এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভ্লগ। ঈদের দ্বিতীয় দিন আমরা সন্ধ্যার দিকে ভাগ্নাকে নিয়ে বের হয়েছিলাম যে লেক পার্কের শিশু পার্কটাতে। তো শিশু পার্কে গিয়ে আমরা সবাই বোকা বনে চলে গেছিলাম, কারণ এত এত মানুষের ভিড় ছিল এটার ভেতরে। আর জাস্ট টিকিট কাটবো, ঘোড়ার গাড়ি বা যে জাস্ট দোলনা, সেটা টিকিট কাটতে গিয়ে যে ওটার অনেক লাইন, অনেক লম্বা লাইন, আর উঠতে গেলে তো আরও লাইন। তো আমার ভাগ্নে বলতেছিল যে এখানে আর থাকবো না, চলো চলে যাই আমরা। তো ওকে নিয়েই আমরা কিছুক্ষণ, আর লেক পাড়ের আরেকটা সাইড মেলা ছিল, তো সেইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। টুকিটাকি জিনিস একটু ভিডিও ক্লিপ নিলাম। দেন সেখান থেকে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম, আর বাসার জন্য চটপটি নিয়ে গেছিলাম, কারণ আর বেশি কিছু আমাদের ওখানে ভালো লাগে নাই। আর এতটা মানুষের ভিড় ছিল, মানে আর এতটা গরম ছিল বাইরে, যে বাসায় তখন মনে হচ্ছিল খুব শান্তি। এটা ছিল বছরের শেষের দিন, মানে চৈত্র সংক্রান্তি। আর সেই দিন ছিল ভাই ছাতু। তো অনেক বছর পর আমার হাজব্যান্ড ভাই ছাতু নিতে পেরেছে, কারণ ওর অফিসের জন্য সবসময় সময় হয় না, আশাও হয়ে ওঠে না। তো অ্যাটলিস্ট এই ঈদের ছুতোতে এখন তাও বোনের কাছে আসতে পেরেছে ভাই ছাতুর জন্য। এই ভাই ছাতু আর ভাই ফোঁটাটা আসলে আমি তখন খুব, মানে নিজের কাছে খুব আফসোস লাগে যে ইস, আমার যদি একটা ভাই থাকতো আজকে আমি ওকে ভাই ছাতু দিতে পারতাম। তো ভগবান যা করে হয়তো মঙ্গলের জন্যই করে। আমার ভাই নেই, এটাও সবাই জানে। কিন্তু তবুও যখন মানুষকে বলি যে আমরা 3 বোন, তখন তবুও বলে কেন ভাই নেই। আচ্ছা, এটা কেমন কথা? ভাই থাকলে তো অবশ্যই বলবো, তাই না? তো পহেলা বৈশাখের আগের দিন সবাই যত জুয়েলারি দোকান আছে তারা দোকানগুলো সাজায়। তো সেম দাদাবাবু আগের রাতে দোকানটা সাজাচ্ছিল। দোকান সাজিয়ে পরে আমরা রাতের দিকে বাসায় চলে আসি। তো পরের দিন ছিল পহেলা বৈশাখ। তো সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম দাদাবাবুর দোকানে, সেখানে গণেশ পূজা ছিল। তো গিয়েই দেখি যে সবাই মিষ্টি, সিঙ্গাড়া, সমুচা এগুলো সাজাচ্ছে। তো ওদের সাজানো দেখে আমারও খুব এগুলো সাজাতে মন চাইলো, তো ভাবলাম যে আমিও প্যাকিং করি। তো অনেকগুলো প্যাকিং করে দিয়েছিলাম। আর এগুলো একটা সময় আমার করা হয়নি, কিন্তু আমাদের যখন জুয়েলারির দোকান ছিল, তো এইগুলা সবসময় আমরা দিতাম। পয়লা বৈশাখের দিনে সব দোকান থেকেই দেওয়া হয় এগুলো। তো এখন আর জুয়েলারি দোকান নেই, দ্যাটস ওয়াই আর দেওয়া হয়নি। কিন্তু তাদের দোকানে গিয়ে খুব ওই আগের দিনগুলো খুব মনে পড়লো, যে একটা সময় রাতের বেলা তখন সব ফ্ল্যাটের, মানে আমাদের বাসার সবাইকে মিষ্টি দিতাম।
তো সেদিন আর বেশিক্ষণ থাকা হয়নি দোকানে, কারণ আমাদের 2টা-2:30টার দিকে টিকিট কাটা ছিল বাসের। সেই দিন আমরা টাঙ্গাইল ব্যাক করবো। দাদাবাবু, বড়দি অনেকবার বলেছিল, এবং সবাই বলেছিল যে ওই দিনটা থাকতে, কিন্তু কিছুই করার নেই, কারণ আমার হাজব্যান্ডের সেই দিনই লাস্ট ডে ছিল ভ্যাকেশনের। দ্যাটস ওয়াই আমাদের চলে আসতে হয়েছে। আর আমাদেরও খুব মন খারাপ হয়েছিল চলে আসার জন্য। তো এই ছিল আমার মাদারীপুরের ব্লগ। আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অলরেডি আমার 172টা সাবস্ক্রাইবার হয়েছে। আশা করি দিন দিন এটার মান আরও বাড়বে। আর প্লিজ আমার ফেসবুকেও তোমরা আমাকে ফলো করে দিও। আর এই গরমে নিজেকে যতটা সম্ভব সেভ করে রাখার চেষ্টা করবে। বাইরে বের হলে অবশ্যই আমব্রেলা ইউজ করবে, আর বেশি করে পানি খাবে। সো টাটা, বাই বাই। Thanks for watching. Subscribe.